৮ মাস ধরে ঝুলে আছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি পদের নিয়োগ। প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ আসায় এ বিষয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক। তবে দীর্ঘদিনও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় ঝুলে আছেন নিয়োগ প্রত্যাশীরা। ভুক্তভোগীরা বলছেন, অনিয়মের প্রমাণ মিললেও তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে জড়িতরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি শূন্যপদে নিয়োগ পরীক্ষা হয় গত অক্টোবরে। চাকরি প্রত্যাশীরা প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলনে নামলে ফলাফল স্থগিত করে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটির পাশাপাশি মাঠে নামে দুদক। তবে গত ৮ মাসেও এসব তদন্ত আলোর মুখ দেখেনি। প্রশ্ন ফাঁস ও জালিয়াতিতে জড়িত হিসেবে স্বাস্থ্য সহকারী হাসান ইমাম সহ বেশ কয়েকজন সরকারি কর্মচারীর নাম উঠে আসে। অনিয়ম প্রমাণ করে এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দীর্ঘদিনেও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। ৮ মাস হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, একটি সিঙ্গেল মামলাও পর্যন্ত করা হয়নি। ফলাফলটি এখনো বাতিল করে নতুন কোনো পরীক্ষার আয়োজন রাষ্ট্র করতে পারেনি। এখানে সিভিল সার্জন ব্যর্থ হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানায়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এখনও তদন্ত করছে কেন্দ্রীয় অফিসের কর্মকর্তারা। আর সিভিল সার্জন বলছেন, বিষয়টি মন্ত্রণালয়ের হাতে রয়েছে। সিসিটিভি ফুটেজ, ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের কপি জব্দ করেছি এবং আমাদের প্রধান কার্যালয়ে যে কর্মকর্তা আছে তার সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। এই অনুসন্ধান শেষে সঠিকভাবে বলা যাবে যে কারা জড়িত এবং কীভাবে ক্রাইমটা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত এখানে করে দিয়েছে। গোয়েন্দা সংস্থাদেরও কিছু রিপোর্ট বিষয়েও এডিজি অ্যাডমিনকে বলেছেন। তো পরবর্তীতে তদন্ত কমিটি এটা তদন্ত জমা দিয়েছে। সম্প্রতি কুষ্টিয়া সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্যান্য জেলাতেও অনিয়ম হওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার বিষয়ে এইটার বিষয়ে আমি জানি না, তো অনেক জায়গাতে কমপ্লিট পেয়েছি, অনেক জায়গাতে আমরা বাতিল করে দিচ্ছি, নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলি। ফলাফল বাতিল করে নতুন পরীক্ষার মাধ্যমে দ্রুত কর্মী নিয়োগের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।